টাইম ওয়ার্নিং দিয়ে গেলাম, তোর যদি কোনো বাপ থাকে তাহলে আমার এলাকায় ঢুকিস। এই কথাবার্তা ভালোভাবে বলি, আমার বাপ লাগে না, বুঝছিস? এই তাড়াতাড়ি। বেচা কিনা নাই তো বাবা, দেবো কোন জায়গা অত দিয়ে? কথা জানি না, আরজু ভাইয়ের অর্ডার, টাকা দে। বাবা এই বছর ব্যবসা বাণিজ্যের অবস্থা হেবি খারাপ বাবা। ওইসব গান শোনাইলে হবে না, দোকানদারি করতে হলে টাকা দিতে হবে। কবে যে এইসব জুলুম অত্যাচার দিয়ে বাঁচতে পারবো আল্লাহ জানে ভালো। এনে বাবা ধরো। এই চাচা, আপনি কি মজা করেন নাকি? হ্যাঁ, খয়রাত দেন আমাকে, 500 টাকা দেন, 500। আপনি জানেন না নাকি আপনি আজকে আর নতুন দোকানদারি করতেছে? বুঝতে পারছি, আমরা আইসে ভালোভাবে টাকা চাই তো এই জন্য আপনারা দেন না। ভাই ঠিক করে আইসে মাইরে ধমকায় টাকা নিয়ে যায়, ওটাই ঠিক করে। এরপর তাহলে বাইরেই পাঠাই দিমু। চল সবাই, চান্দা বের কর। এই জায়গায় দোকানদারি করতে গেলে প্রতি মাসে টাকা দেয়া লাগবে। ভাইয়ের অর্ডার। আসসালামু আলাইকুম। দোকান তো দেশেন, চান্দা দেবেন না নাকি? কিসের চান্দা? আমি কাউকে চান্দা মান্দা এখন পর্যন্ত দিই নাই আর দেবো না। বেচা কিনার অবস্থা ভালো না, চান্দা চাইতে চলে আসে। যাও, টাকা পয়সা হবে না। চান্দা দেবেন না মানে? ভাইয়ের অর্ডার, চান্দা দিতে হবে এনে দোকানদারি করতে গেলে। হেরে যাও, এর ব্যাপারটা দেখতো কি হয়েছে। একে মাইরে খেদা। সমস্যা কি ভাই আপনার বলেন? সমস্যা কিছুই না, এই জায়গায় দোকানদারি করতে গেলে আমাদের চাঁদা দেওয়া লাগবে, ট্যাক্স দেওয়া আমরা লাগবে। চাঁদা দিতে পারবো না। চান্দা দেবা না? এমনি দোকানে বেচা কিনা নাই, আর মস্তান মুস্তানের দিন এখন শেষ, এখন মস্তানের কোনো খাওয়ান নাই। যাও এনতে চলে যাও, সরো সরো, যাও, খেসো খেসো খেসো। এ বেটা, যাবো মানে কেরম কথা কইস? হ্যাঁ, এ বেটা গায়ের দিকে সরো, দিকে সর, জান কাজটা কিন্তু ঠিক করতেছিস না, তোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। আরে যা বেটা সর, তুই পারলে ছিড়িস আমার। এই তোমার বড় যদি কেউ থাকে তাহলে তারে নিয়ে আসো। যাও, সরো এনতে, যাও, সরো। বাইরে ফোন লাগা দি, তাড়াতাড়ি এখনই ফোন লাগা। হ্যালো ভাই, এই ময়লাপাতা টাকা চাইতে আইছি। রেজল নামের একটা ছেলে আমার ঢাকা ঢুকা দিচ্ছে ভাই। কি বলিস? আচ্ছা ঠিক আছে, রমজান মাস, তোর ঝামেলা করা লাগবে না, বিষয়টা আমি এসে দেখবানি, তুই চলে আয় ওই জায়গা দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। এই ভাইয়া, চান্দা বের কর তাড়াতাড়ি। ভাই, আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা করছিল। কোন বিষয় শামিম, বল। আপনারে বলছিলাম না ফোন দিয়ে, ময়লা পাতার ওই দোকানটা চান্দা দেয় না, আরো আমরা মারছে। রেজাল নামের ওই ছেলে। তারপরে আবার ওর মহাজন বলছে যে তোর বড় কেউ থাকলে তারে নিয়ে আসিস ওই দোকান। তারপরে আরো কয়েক দোকান এরকম কথা বলছে যে তোর বড় কেউ থাকলে তারে নিয়ে আসিস। ভাই, মানুষকে যে আমরা এতদিন ভয় দিয়ে চান্দা তুলছি, সেই মানুষকে ভিতরে এখন মনে করেন সেই ভয়টা এখন আর তাকে ভিতরে নাই। ভাই, এখন যা করার আপনারই করতে হবে। আমার ভাই, কথা বলিস নাই তোরা ওই জায়গায়? বলছিলাম, ওরা বলছে কোনো ভাইটাইরে আমরা চান্দা মান্দা আর দেবো না। তার ছেলে পেলে কই আমার? ওরা কই গেছে সব? ওরা আপনার ভয় আসতেছে না, বাইরে আছে সব। ভাবছিলাম এই বছর নামবো না, অবসরে থাকবো, তা না, আর অবসরে থাকা হইলো না। চল তাহলে যাই দেখি কার বুকে এত বড় পাটা। আজকের আবার আইছিস? হ্যাঁ? আরে ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, ভাই ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছে ভাই, ভাই ভুল করে ফেলেছে ভাই। ও আপনি চেনেন না এরা আমার লোক? হ্যাঁ ভাই, ও বুঝতে পারে না ভাই, বুঝতে পারে না ভাই। আরে ওকে, ও চিনতে পারে নাই। ও আজকে এসে কালকেরা চলে যাবে। আপনারা যে কিন্তু সারা জীবন থাকতে হবে, দোকানদারি করতে হবে, এরকম যেন আর না হয়, বুঝাই দিয়ে রে। ঠিক আছে ভাই, আর তুই কি বললি? ভাই দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, ভাই দাঁড়ান ভাই। এনে ধরেন ভাই, এনেন ভাই, এটা নিয়ে আপনি যান ভাই, আমি বুঝাই দেবেন, যান ভাই। চলে আয়। আরে কি করলি তুই? ওকে ধাক্কা মারছিস। ইনারে মারতে গেলি কি? ইনারে চিনিস তুই? ইনারে তুই চিনিস না রেজাউল। এই হচ্ছে বহুত বড় ফাজিল। রাস্তাঘাটে চলতি হয় রেজাউল, এর সাথে আর কোনোদিন লাগবি না। দেখা গেল তোর একটা ক্ষতি করে আরে দিল। ভাই, ওইসব গোনার সময় আছে? ওইসব আমি গুনি নাকি? হ্যাঁ শামিম, আজকেরা তো চান রাত, কালেকশন তো সব হয়ে গেছে নাকি? তোরে যত টাকা দিছি আমি, সব টাকা সমান সমান সবাই দিয়ে দে, খরচার টাকা দিয়ে দে, ওরা মার্কেট করে নেবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। আর ঈদের দিন তো দেখা হচ্ছে, তাহলে যা, তাহলে ঠিক আছে। কি রে, এতক্ষণ গলা মিলে রইছে আর এত ভালোবাসা দেওয়াচ্ছে, বুঝলাম না তো কাহিনী কি। হ্যাঁ ভাই, কি হয়েছে? ঘুমায় গেলেন নাকি? বাসায় ওয়ার্ড্রপের উপরে আমার যে টাকাগুলো আছে ওইগুলো সব নিয়ে আসো, আমি এখানে বসে রয়েছি।
ভাই টাকাগুলো নিয়ে আসো শামিম। ভাই একটা বিষয় জানার ছিল আপনার কাছ দিয়ে। আরে তোমারে যা বলছি আমি তুমি তাই করো, যাও। ভাই আমার একটা কথা তো শোনেন। আচ্ছা ঠিক আছে, বসো এখানে বসো। ভাই এত টাকা আমি এইভাবে এই জায়গায় নিয়ে আসবো, কি বকশিস দেবেন নাকি সবাই, নাকি আমি তো বুঝতেছি না। না বকশিস দেবো না, এই জন্যই তো তোমারে বললাম তুমি নিয়ে আসো, তাহলেই তুমি দেখতে পারবা, বুঝছো? একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করো। হঠাৎ করে আপনি এরকম চেঞ্জ হয়ে গেলেন, বুঝলাম না। হঠাৎ করে আমি এরকম চেঞ্জ হয়ে গেছি, এর কারণ জানতে চাও? শোনো তাহলে। উফ, অনেক গরম পড়ছে, এই গরমে অনেক জায়গা দৌড়া দৌড়ি, এর কাছে চাঁদা ওর কাছে চাঁদা, আর ভাল লাগে না, একটু ঘুমাইনি। কিরে, কি শুনতিস এইসব? তোর তো মেলা বড় কলিজা হয়ে গেছে, তুই আমার এরিয়া ঢুকে চাঁদাবাজি করতেছিস। তোর একটা এরিয়া দেওয়া হয়েছে না, তুই আমার এলাকায় ঢুকে চাঁদাবাজি করতেছিস, তো মেলা বড় কলিজা। আমি জানি তুই 90% এলাকা দিয়ে চাঁদা তুলিস, আর আমার এলাকা ওরকম কেউ চাঁদা এখন দেয় না, এই জন্য আমার এখন ভাগ চাই। তোর এলাকা কেউ চাঁদা দিচ্ছে না দিচ্ছে ডাজন্ট ম্যাটার, এই বলে তুই আমার এলাকায় চাঁদাবাজি করবি? আরে তোর তো চাঁদা চাওয়ার স্টাইলই নাই, অ্যাটিটিউডই নাই। অ্যাটিটিউড আন, আমারে দেখ। মাইরে কাইটে ডরায় ধমকায় টাকা পয়সা আমি কালেকশন করি, আমারে দেখ বেটা, আমার দেখ কিছু শেখ। তোরে নেক্সট টাইম ওয়ার্নিং দিয়ে গেলাম, তোর যদি কোনো বাপ থাকে তাহলে আমার এলাকায় ঢুকিস। এই কথাবার্তা ভালোভাবে বলি, আমার বাপ লাগে না, বুঝছিস? এই ভাই ভাই এই যে খবর শুনছেন ভাই? এই হাজি ভাই তো মারা গেছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো। এলাকায় যে শয়তানি করতো, দোকানপাট মার মুরব্বী সবাই আন বাইসে যাবে, আগের চেয়ে আরো ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যালো, কি আরজু ভাই মারা গেছে? তা ভালো হয়েছে তো, আরজু ভাই মারা গেছে, মানে একটা বিপদ গেছে, এখন আমরা শান্তি মতো কাজ করতে পারবি। হ্যাঁ, ফোন রাখ। হ্যালো, হ্যাঁ কি কইস? আরজু মারা গেছে? যাক ভালো হইছে, যাক একটা বিপদ চলে গেছে দুনিয়া দিয়ে। কি, আমি বাইচে আছি? আমি কি দেখলাম এতক্ষণ? আমি মরি নাই, আমি বাইচে আছি। এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল। আমি আজকে থেকে আর এসব করব না, আমি ভালো হয়ে যাব। আজ থেকে আমি এই মস্তানের পথ ছেড়ে দিলাম, আমি ভালো হব, মানুষের ভালো করব, আমি আর এই খারাপ কাজে জড়িত হব না। আমি জানতাম মানুষ আমাকে ভয় পায়, ভালোবাসে, কিন্তু আমি এইটা জানতাম না যে মানুষ আমাকে পিছন থেকে অভিশাপ দেয়, গালি দেয়, ঘৃণা করে। আজ থেকে এইসব অকর্ম কুকর্মর লাইন আমি ছেড়ে দিলাম। তাহলে বুঝতে পারলা শামীম ভাই, এটাই ছিল আমার জীবনের দুর্ঘটনা, আর এই দুর্ঘটনা দিয়েই আমার শিক্ষা নেওয়া উচিত এবং শিক্ষা পাওয়া উচিত, আর সবকিছু ছেড়ে ভালো হওয়া উচিত আমার। এই জন্য আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম। আমি আমার টিমের সবাইরে বলবো, সবাই যেন ভালো হয়ে ভালোভাবে চলাফেরা করে, মানুষের হেল্প করে, মানুষের পাশে যায় দাঁড়ায়। আর মনে করো শামীম ভাই, আমি বা তুমি যদি মরে যাই, আমাদের লাশের খাটিয়া ভালো কোনো মানুষ ধরতে আসবে না, আমাদের লাশের খাটিয়া ধরতে আসবে আমাদের মতন সন্ত্রাসীরাই। আর আমরা মনে করো যদি ভালো মানুষ হয়ে মরতে পারি, তাহলে আমাদের লাশের খাটিয়া ধরার মতন ভালো মানুষের অভাব থাকবে না। এর জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমি যত পাপের টাকা পয়সা জমাইছি, সেই অবৈধ টাকা আমি আজ থেকে গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেবো। আর আজ থেকে আমি আল্লাহর কাছে মাপ চাবো এবং তওবা পড়বো। আর আজ থেকে আমি যেন নামাজ কালাম শুরু করতে পারি, সারা জীবন নামাজ কালাম পড়তে পারি। শামীম ভাই, আপনিও নামাজ কালাম পড়া শুরু করেন, এসব খারাপ পথ দিয়ে বেরায় আসি। আসুন সকলে আমরা মানুষকে নয় আল্লাহকে ভয় করি, আর আল্লাহর পথে ফিরে আসি। দুনিয়া হচ্ছে ক্ষণিকের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। আর হচ্ছে আরজু অফিসিয়ালকে সবাই ফলো করুন। আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।